নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। চট করে চলুন এক নজরে দেখে নিই যে আজকে আমাদের সবার দিন কেমন কাটতে পারে। সবার প্রথমেই বলবো যে আজকে আপনার দিনটা নিজের মানে আপনার মনের ভেতরেই আপনি দেখবেন আজকে আপনি যেন খুব ভরা ফিল করবেন। মনে হবে আমি পারবো, আমি সবটাই পারবো অ্যাকচুয়ালি, আর আমি পারিও, এই ফিলিংসটা আপনার ভেতরে আজকে আসবে। এবার এটা হয়তো আপনার কোনো বন্ধুর জন্যে আপনার মানে তার কথার থেকে আপনার ফিল হতে পারে, বা তার অ্যাকশন থেকে আপনি ফিল করতে পারেন। আপনি আগামীতে এগিয়ে যাওয়ার ভীষণভাবে চেষ্টা করছেন, কিন্তু কোথাও হয়তো কোনো ছোট কিছু যেটা আপনাকে স্টপ করছে, সেই জায়গাটার থেকেও আপনাকে কেউ না কেউ ঠিক বার করে আনবে এবং বার করে আপনি আগে এগিয়ে যেতে পারবেন। কোনো আপনার কোনো ইমোশনাল ইনভেস্টমেন্ট বা যদি টাকা কড়ির দিক থেকেও হয়, তাহলে সেই জায়গাটাতে আপনি একটু ডাউন আছেন। এবার আপনার টাকা কড়ির যে যোগটা তৈরি হচ্ছে, যেটা আসার, বা ধরুন আজকে আপনি পেলেন সেই টাকা কড়িটা, কিন্তু তাও যেন আপনি ওই জিনিসটা নিয়েই বেশি ভাবছেন। তো আমি বলবো এই জায়গায় ওই জিনিসটা নিয়ে বেশি ভাবা ছাড়ুন। যেটা পাচ্ছেন এই মুহূর্তে সেই জিনিসটাতে বেশি কনসেন্ট্রেট করুন, সেটা টাকা হোক, ভালোবাসা হোক, যেটাই হোক না কেন। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যেটা পাচ্ছেন সেটাতেই খুশি থাকার চেষ্টা করুন। আর আপনাকে বারংবারই বলা হচ্ছে যে এখন থেকেই ইনভেস্টমেন্ট মানে পরবর্তীর ইনভেস্টমেন্ট প্ল্যানিং সেটা করুন। কর্মফলের মানে কর্মফল যে হয়, অ্যাকচুয়ালি হয়, যদি এটা আপনারা বিশ্বাস করেন, তাহলে এখন থেকেই সুন্দর কর্ম করার চেষ্টা করুন। নেচারে ইনভেস্ট করুন। আপনি ভালো করে গার্ডেনিং করুন, বা আপনার বাড়িতে যদি গাছ থাকে সেগুলোর পরিচর্যা করুন। এগুলো করুন, এগুলো আপনাকে না আগামী 1-2 বছরের মধ্যে ভীষণ ভালো ফল দেবে। আপনার পরিশ্রম ভীষণ হচ্ছে, কিন্তু এই পরিশ্রমটা আপনাকে আগে এগোতে খুব সাহায্য করবে। যদিও এটা খুব স্লো এনার্জি আছে, কিন্তু স্লো এনার্জি থাকলেও এটা খুব স্টেডি এনার্জি। তো আপনাকে আগে এগোতে আপনার লাইফে এটা ভীষণভাবে সাহায্য করবে। আপনার ম্যাসকুলিন এনার্জিকে ব্যালেন্স করতে সাহায্য করবে। ফেমিনাইন এনার্জি কিন্তু অলরেডি অনেকটাই ব্যালেন্স হয়ে গেছে। কিছু কিছু ছোটো ছোটো জায়গায় কাজ করা এখনও বাকি আছে, সেটা আপনারা পারবেন, কিন্তু ম্যাসকুলিন এনার্জিকে ব্যালেন্স করতে হলে কিন্তু অনেকটা কাজ করতে হবে। তো সেটার দিকেই কনসেন্ট্রেট করুন। সর্বদা ঈশ্বরের স্মরণে থাকুন। দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। রাধে রাধে।